একটি সংকট দেখা দেয় আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নিয়ে ফোনে বা সরাসরি কিছুদিন দৌড়ঝাঁপ করেন। তারপর শুরু হয় নোবেল শান্তি পুরস্কারের জন্য তার বায়না ধরা। সম্প্রতি তিনি বলেছেন ভারত পাকিস্তান সহ 7টি যুদ্ধ থামিয়েছেন তিনি। এত বড় সাফল্যের ক্রেডিট নিয়ে তিনি বলেছেন প্রতিটির জন্য একটি করে নোবেল শান্তি পুরস্কার তার পাওনা। এতদিন এসব বলে তিনি সংবাদ শিরোনাম হয়েছেন ঠিকই, কিন্তু বিষয়টি নিয়ে তেমন কেউ মুখ খোলেননি। এবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলা যায়। তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি গাজা যুদ্ধের অবসান ঘটাতে পারেন কেবল তখনই তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন। 23 সেপ্টেম্বর মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফরাসি সম্প্রচারক BFM-TV-কে প্রেসিডেন্ট ম্যাক্রন ওই কথা বলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এমন একজন মার্কিন প্রেসিডেন্টকে দেখতে পাচ্ছি যিনি সক্রিয়, যিনি শান্তি চান, যিনি নোবেল শান্তি পুরস্কার চান। কিন্তু তিনি নোবেল শান্তি পুরস্কার তখনই পাবেন যদি তিনি গাজা যুদ্ধ বন্ধ করেন, এমনই মনে করেন ম্যাক্রন। তিনি ট্রাম্পকে ইসরায়েলের ওপর সামরিক অভিযান বন্ধ করতে চাপ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর হাতে জিম্মিদের মুক্তি নিশ্চিত করার জন্য মার্কিন প্রেসিডেন্টকে প্রভাব খাটাতে অনুরোধ করেন। ফ্রান্সের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া আসলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে পুরস্কৃত করার সমান বলে মনে করেন ট্রাম্প। ম্যাক্রন ট্রাম্পের এমন দাবি খারিজ করে যুক্তি দেন ফ্রান্সের ওই পদক্ষেপ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করতে এবং সশস্ত্র গোষ্ঠীটিকে বিচ্ছিন্ন করতে সহায়তা করছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ফরাসি প্রেসিডেন্ট মনে করেন গাজা যুদ্ধ থামানোর ক্ষমতা শুধুমাত্র ট্রাম্পেরই আছে। ম্যাক্রন আরও বলেন আরেকটি কারণে বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট অন্যদের চেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন, আর তা হলো অন্য কেউ এমন কোনো অস্ত্র সরবরাহ করে না যা গাজায় যুদ্ধ চালানোর জন্য ব্যবহার করা হয়। অন্য কেউ এমন কোনো সামগ্রী সরবরাহ করে না যা গাজায় যুদ্ধ চালানোর সুযোগ করে দেয়, কিন্তু যুক্তরাষ্ট্র তা করে, সাফ বলে দিয়েছেন ম্যাক্রন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে নিজের ভাষণে ট্রাম্প আবারও বলেছেন এর মধ্যেই তার নোবেল শান্তি পুরস্কার জেতা উচিত ছিল। 7টি অন্তহীন যুদ্ধ থামিয়ে তিনি রেকর্ড করেছেন জানিয়ে বলেন সবাই নাকি বলেছে তার পুরস্কারটি পাওয়া উচিত। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে ভয়াবহ নৃশংসতা চালানোর পুরস্কার হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি এমন স্বীকৃতি দেওয়ার নিন্দাও করেছেন। তিনি মূলত 2023 সালের 7 অক্টোবর তারিখে দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর আক্রমণ ও সেদিন 1200 জনেরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা মনে করিয়ে দেন। তিনি জোর দিয়ে বলেন তিনি গাজা যুদ্ধবিরতিতে গভীরভাবে যুক্ত ছিলেন। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে বারবার শান্তি স্থাপনের যুক্তিসঙ্গত প্রস্তাব প্রত্যাখ্যান করার অভিযোগ তোলেন ট্রাম্প। ইসরায়েলি সেনাবাহিনী এখন গাজা শহর পুরোপুরি দখল করার জন্য চাপ দিচ্ছে। তারা হুমকি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী আত্মসমর্পণ না করলে শহরটি ধ্বংস করা হবে। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে সেখানে মৃতের সংখ্যা 65,300 ছাড়িয়ে গেছে।